সামনেই তো দোল। দোল মানেই বাড়িতে যেই রং দিতে আসবে তাকে একটু করে মিষ্টি মুখ করাতে হবে। তাহলে চলুন আজকে সেই ব্যবস্থাই করি। দোকানের মিষ্টি না কিনে এরমভাবে গাজর দিয়ে একটু মিষ্টি বানিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে, আর সেটা দেখে আপনারাও করতে পারবেন। এখানে আমি 750 মতো গাজর নিয়েছি, সেটাকে ধুয়ে ভালো করে গ্রেট করে নিলাম। এবার এটাকে দিয়ে দেব আমি মিক্সিং জারে। এটাকে গ্রেট না করলেও হয়তো হতো, কিন্তু বড় বড় চাঙ্কস গ্রেটারে দিয়ে মেশিনের ওপর অতিরিক্ত প্রেশার পড়ে যাবে। আর আমার মনে হয় কোনো কিছুর ওপরেই অতিরিক্ত প্রেশার দেওয়া উচিত না, না সম্পর্কে না মেশিনে। ব্যাস পেস্ট করা হয়ে গেল। এবার এটা কড়াতে দিয়ে দেব। আমি মাম আপনাদেরকে আমার সংসারে স্বাগত জানাই। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে সাহায্য করবেন। এবার দিয়ে দেব 1 বাটির একটু কম চিনি। আপনারা আপনাদের মিষ্টি বুঝে দেবেন। এবার জলটা একটু টেনে এলেই দিয়ে দেব এখানে 50 গ্রাম মতো বা হাফ বাটি মতো দুধের গুঁড়ো, আর দিয়ে দেব এই 4-5টা মতো এলাচ একটু গুঁড়িয়ে। এবার এটাকে ভালো করে মিক্স করে আর একটু জলটা নিয়ে নেব। দেখুন ঠিক এই পজিশনে দিয়ে দেব 2 বাটি মতো খোয়া ক্ষীর। ব্যাস এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দেব হাফ বাটি মতো কাজু আর আলমন্ড, ছোটো ছোটো টুকরো করে বা গ্রেট করে দিলেও হবে। খুব বেশি বড় দানা থাকলে লাড্ডুটা গড়তে একটু অসুবিধেই হবে, তাই আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার দিয়ে দেব একটু লবণ, কারণ আমার মনে হয় যে কোনো নোনতা খাবারে 1 চিমটি চিনি আর যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে সেটার টেস্ট অনেক বেটার হয়। ব্যাস এবার দেখুন যখন কড়াইয়ে লেগে লেগে আসবে ঠিক ওরকম সময় এটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। ব্যাস এবার একটা একটা করে লাড্ডু করে নেব। আমরা সবাই তো গাজরের হালুয়া, গাজরের পায়েস এইসব খেয়েই থাকি। এবার না হয় এই গাজরের লাড্ডুটাই ট্রাই করুন। আমার মনে হয় একটু স্বাদের ভিন্নতা আসবে। ব্যাস ওপরে একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। মা, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে।